এভাবে ধান ক্ষেতের পাশে এসে বসে থাকতে অনেক বেশি ভাল লাগে, সময় কাটাইতে অনেক বেশি ভাল লাগে, নিজেকে তখন অনেক অনেক সুখী মনে হয়। কারণ কি জানো, এরকম একটা এনভায়রনমেন্ট, সেটা হচ্ছে যে আমি চোখের সামনে দেখতে পারতেছি আল্লাহ তালা সৃষ্টি। দেখো আল্লাহ তালা ধান সৃষ্টি করেছে, এটাকে আবার প্রসেসিং করে যখন রান্না করা হবে চাল থেকে, তখন আবার ভাত হবে। এগুলো যখন বসে বসে একা এক মনে চিন্তা করা হয়, তখন কতই না ভালো লাগে, তাই না? আল্লাহ তালার সৃষ্টি কতটা সৌন্দর্য, কতটা সুন্দর, কত সুন্দরভাবে ধান হয়ে আছে জমিতে। দেখো, দেখলেই খুব ভালো লাগতেছে। আর ফলনটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এই অনেক বেশি ফলন হয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি কাছ থেকে দেখাচ্ছি এবং ধানগুলো আমি ধরতেছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল। ছোটোবেলায় আগে এইভাবে ধান ক্ষেতের পাশে এসে থাকতাম। আবার কি হয়তো জানো, রোমান্টিক একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমার ছোটো মামা আছে না, ওই ধান ক্ষেতের ভিতরে যখন ধান কাটা হইতো গ্রামে, তখন আরও তো ছোট ছিলাম, অনেক বেশি ছোট ছিলাম। তখন হচ্ছে যে আমরা কাজিনরা, মামারা সবাই মিলে ওখানে, মানে কিষানদের সঙ্গে মাঝে মাঝে আমরা ওখানে যেতাম। ছোট মানুষ ছিলাম, কি করব, পরে মামাদের সঙ্গে ওখানে যেতাম যখন মামারা ছুটিতে আসতেন, জব করতেন তো। তারপরে হচ্ছে এই জমির ভিতরে তখন পাখিতে বাসা বাঁধতো, বুঝছো, পাখিতে বাসা বাঁধতো, তারপরে ডিম ফুটাইতো, বাচ্চা হইতো। তখন ওই ধান ক্ষেতের ভিতরে পাখি পাওয়া যাইতো, পাখির বাচ্চা পাওয়া যাইতো। তখন মামা এগুলো ছেড়ে দিত, ধরতে দিতেন না, কিন্তু এই ছোট ছোট বাচ্চা এগুলো দেখে না আমার খুব ভালো লাগতো, কীভাবে ছোট বাচ্চারা উড়াল দিচ্ছে। তোমরা জানো কি না জানি না, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমার পাখি জিনিসটা অনেক বেশি পছন্দ। আগে যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই যে আমি পাখি কতটা ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি। আমি যখন ডিসপারেট থাকি তখন পাখিদের সঙ্গে সময় কাটাইলে, অথবা একাকিত্ব কোথাও সময় কাটাইলে, বা নদীর পাড়ে সময় কাটাইলে, বা এই যে জমির ধারে, এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তখন আর ওই যে কোলাহল মানুষের ভিতর থাকতে ভাল লাগে না, তখন আমার মন চায় যে আমি একা একা সময় সময় কাটাই। তখন আমার মন চায় যে আমি একা একা লাইফ লিড করি, কাউকে না দেখি আমার দু চোখের সামনে। ঠিক আছে, তোমায় দেখতে দেখতে আমি এখানে কি বলতেছিলাম, যে এখানে বসে যদি একটা ইয়া খাওয়া যায় তো সিগারেট ভালো হইতো। ছোট বলতেছে, তোমাকে আর আমি ভিডিও করে দেবো না, তুমি কি বলতেছো? হঠাৎ মাথার ভিতর আসছে, বুঝছো, যে মানুষ তো খায়, আমি খাইলে দোষ কি? অনেকে এসে কমেন্টস করবে যে সুমাইয়া তুমি এসব খাও। আরে ভাই, আমি খাই নাই। ভঙ্গি বুঝো না, ভঙ্গি ভঙ্গি করতেছিলাম, ঢং করতেছিলাম। আমি এরকম ঢং করতে পছন্দ করি, বুঝতে পেরেছো? দেখো কত ধান হয়েছে, এই যে ধান কাটছে না, এখান থেকে ধান পড়ে, আমি কিন্তু ধান ছিঁড়িনি, বুঝছো, ধান এখানে পড়ে পড়ে আছে না, ওইগুলো আমি কয়েকটা নিয়েছি। এটা আমার খুব ভালো লাগতেছিল। ও আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করবো, যে আমি একদিন ওই যে ধানের একটা ভিডিও দিয়েছিলাম না, যে পিকনিক করার জন্য, ওই ওই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি করে রেখেছি, ঠিক আছে?